ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে বলছেন আমিনুল হক। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে মন্তব্য এনসিপির। শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই বলছেন খায়রুল কবির খোকন। এদিকে কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী। সর্বশেষ জানাবো, হাসিনা কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে বলছেন আমিনুল হক। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা দেশের কোনো ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর রূপনগরে ঢাকা ১৬ ও ১৪ আসনে মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, মসজিদে গিয়ে ধর্মের নামে রাজনীতি করা, মিথ্যাচার ছড়ানো ও প্রপাগান্ডা চালানো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এরা গুপ্ত সংগঠনের মতো কাজ করে, যাদের কোনো সক্ষমতা নেই। ১৯৭১ সালের উদাহরণ দিয়ে তিনি বলেন, রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা বোনের সম্মানহানি করেছে। সেই ধারার অনুসারীরা আজও সক্রিয়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ করে আমিনুল হক বলেন, যারা পিআর ও গণভোট নিয়ে কান্নাকাটি করছে, যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, আইনের শাসনসহ মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে মন্তব্য এনসিপির। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আফতার হোসেন বলেছেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তার মতে, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় দেওয়া হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু করার সিদ্ধান্ত আদালত দিয়েছেন। এই রায়কে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মনে করি এর ফলে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এখন পর্যন্ত জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা সরকারকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা মিললে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই বলছেন খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইল ফলক হয়ে থাকবে। এই রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং অবশ্যই কার্যকর হবে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার স্টেশন এলাকা থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে, শহীদ পরিবারগুলোও সন্তুষ্ট হয়েছে। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না, তার সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন খোকন। এ সময় জেলা বিএনপি, শহর বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেত্রী। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে ক্ষমা চেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বনানী থানা শাখার ছাত্রী বিষয়ক সম্পাদক মবিনা জান্নাত। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে ক্ষমা চান তিনি। মবিনা জান্নাত বলেন, একটি ভুল শব্দচয়ন, একটি অনিচ্ছাকৃত স্লিপ অফ টাং, যা একজন সম্মানিত মানুষের প্রতি অন্যায় অপমানের পরিস্থিতি তৈরি করেছে। আর এ কারণে আমি আজ আমার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছি। তিনি বলেন, আমার একটি ভুল শব্দ একজন সম্মানিত আইনজীবীর মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি করায় আমি গভীরভাবে দুঃখিত।
ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করা যে মারাত্মক দায়িত্বহীনতা, আমি তা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি। গত ২৮ মে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে মবিনা জান্নাতের বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আইনজীবী সমিতির সদস্য জিল্লুর রহমান মামলাটি করেন। তখন তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করেছেন ছাত্রলীগ নেত্রী মবিনা জান্নাত। গত ২৫ মে এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত দাবি করেছিলেন, আইনজীবী কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোকাদ্দেস হানিফ। অথচ যে মামলায় শুনানির কথা উল্লেখ করে আসামি মবিনা জান্নাত এ তথ্য প্রচার করেন, সেটি ছিল মিথ্যা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ওই মামলায় অংশ নেননি। হাসিনা কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার। ভারতের আশ্রয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়ে ভাবছে সরকার। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে আমরা রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারি কিনা তা নিয়ে শিগগিরই একটি বৈঠক করব। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অধ্যাপক আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য সরকার ভারতকেও একটি চিঠি পাঠাবে। তারা দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ কর্তৃক মানবতাবিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য আমরা একটি চিঠি পাঠাচ্ছি। তিনি আরও বলেন, তারা যেহেতু এখন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই ন্যায় বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠাতে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। আমরা ভারতকে তাদের প্রত্যর্পণ চুক্তির অধীনে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং সে কারণে এই চিঠি পাঠানো হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।